আসসালামু আলাইকুম। জুহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আমি কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, এখানে কিছু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে কোচানো কলমি শাকগুলো দিয়েছি। এতে কিছু লবণও দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। লবণটা না দিলে সিদ্ধ হতে চায় না, তাই আপনারা স্কিপ করবেন না, লবণটাও দিয়ে দিবেন। এই তো আমার ভাজা হয়ে গেছে। এই ভর্তাটা এতই যে অসাধারণ, আমি নিজেই ট্রাই করে দেখেছি, ভাবলাম সবার সাথে এটা শেয়ার করি। আজ কলমি শাকের দুটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরেকটি ভর্তা রেসিপিও আছে। তিনটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কিছু রসুন মরিচ ভালোভাবে আমি টেলে নিচ্ছি, আপনারাও টেলে নিতে চেষ্টা করবেন। এখানে আমার কাছে ধনিয়া পাতা নাই, বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, কুচি করে কেটে নিচ্ছি। এখানে কিছু মরিচ নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যে যতটুকু ঝাল পছন্দ। এখানে কিছু রসুন ও সমপরিমাণ লবণ। ওই কলমি শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য যে লবণটা দিয়েছিলে তা হবে না, আর একটু লাগবে ভাবলাম, তাই দিয়ে দিলাম। এখানে কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে এগুলা মেখে নিব। আপনারা সম্ভবভাবে যতটুকু সম্ভব ততটুকু মেখে নেবেন। এখন কলমি শাকগুলো তাতে ভালো করে কষিয়ে নেবেন। যতটুকু সম্ভব ভালো করে ম্যাশ করতে চেষ্টা করবেন। যত ম্যাশ হবে ততই ভর্তাটা টেস্ট বাড়বে। এটা গরম ভাতের সাথে এতটাই যে ভালো লাগে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই অসাধারণ। আর কলমি শাক ভেজে খাওয়ার কথা ভুলে যাবেন, বারবার এইভাবেই ভর্তা বানিয়ে খেতে আপনাদের ইচ্ছে করবে। এটা খুবই সহজ, সবার জন্যই এই রেসিপিটা খুবই সহজ। এখন দ্বিতীয় রেসিপিটা আমি দেখাবো কলমি শাকের, যেটা পাটায় বেটে বানাবো। এখানে কিছু কালো জিরা আমি ভেজে নিয়েছি, রসুন ও মরিচও ভেজে নিয়েছি। আর মরিচ রসুন কালো জিরা ভাজাটা গ্রানটা এতই যে ভালো লাগে, ভর্তাটার টেস্টটা আরও বাড়িয়ে তোলে। যারা বাটা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা কলমি শাকের বাটা ভর্তা। এখানে আমি কলমি শাক সিদ্ধ করে টেলে নিয়েছি। আপনারা সম্ভব হলে এভাবেই নেবেন, তাহলে ভর্তাটা টেস্টটা আরও বেড়ে যায়। আর এই ভর্তাটা আপনারা পাটায় বেটেও খেতে পারেন। যারা পাটা বাটা সম্ভব না, তারা হাতে এভাবে কলমি শাকগুলো সিদ্ধ করে তেলে হাতে কষলে সব উপকরণ দিবেন। এতে একটা উপকরণ আপনাদেরকে মিস করতে হবে, সেটা হলো কালো জিরা। কারণ কালো জিরাটা হাতে কষলে মিক্স করা যাবে না, ওটা না দিলেও চলবে। ভর্তাটার টেস্ট দ্বিগুণ থাকবে, কোনো অংশই কমবে না। ওইভাবে চেষ্টা করবেন। যারা বাটা সম্ভব না তারা হাতে কষলে নেবেন। এবার সিদ্ধ কলমি শাকটা খুবই অসাধারণ হয় ভর্তাগুলো, আপনারা ট্রাই করে দেখবেন। আমি এই রেসিপিটা নিজেই খেয়ে দেখেছি, এতটাই যে অসাধারণ যে আমার কাছে আর ভাজি করে খেতে ভালো লাগে না। আমার এভাবেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আর কাঁচা পেস্টটাও দিবেন, যারা হাতে মেখে এই ভর্তাটা বানাবেন। টালা কলমি শাকের ভর্তাটা সিদ্ধ। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। এখানে যদি কিছু বিলাতি ধনিয়া পাতা দিতে চান বা ধনিয়া পাতা দিতে চান তাও দিতে পারেন, আমি দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। খুবই ভালো লাগে, খুবই অসাধারণ, সবার পছন্দ হবে আশা করি। এখন আমি তৃতীয় রেসিপিটা দেখাবো, ঢেঁড়স পাতার ভর্তা রেসিপি, যেটা সবারই প্রিয় ভর্তা।
আর আমরা বাঙালি ভর্তা প্রিয়, তাই আমাদের কাছে বাটা ভর্তাটা যারা পাড়ায় বাটতে পারেন তাদের জন্য। আর এই ভর্তাটা পাড়ায় বেটে খেতে হয়, না হলে ভালো লাগে না। এখানে আমি ঢেঁড়স পাতা কুচি করে রসুন মরিচ টালা ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছিলাম। আপনারাও সম্ভব হলে এভাবে ভেজে নেবেন। আমি কোনো তেল ব্যবহার করে নিই। মরিচ ও রসুন যেই ফ্রাই প্যানে ভেজেছিলাম ওই ফ্রাই প্যানে আমি এটা ভেজে নিয়েছি, আপনারাও ভেজে নেবেন। এখানে ভালো করে এরপর পাটায় বেটে নেবেন, যেভাবে আমি বেটে নিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যে যেরকম ঝাল খান। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। বেশি একটু ম্যাশ করব না, হালকাভাবে করব যাতে লাস্ট থাকে। এই তো আমার তৃতীয় রেসিপি ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখানে আপনারা, আমি বিলাতি ধনিয়া পাতা এখানে দেব না, আমার হাতে প্রায় শেষ। আপনারা দিয়ে নেবেন, ধনিয়া পাতা দিয়ে বেটে নেবেন। ধনিয়া পাতাটা দিলে এটা সুগন্ধিটার আরও টেস্টটা আরও বাড়িয়ে তোলে। এখানে কিছু আমি সরিষার তেল দিয়ে মেখে নেব। আপনারাও ট্রাই করবেন সরিষার তেলটা দিতে। এই তিনটা ভর্তাই খুবই অসাধারণ। আর যেটা হাতে কষলে বানাতে বলেছিলাম কলমি শাকের, এটা হাতে কষলে বানাবেন যারা পাটায় ভাজতে না পারেন, খুবই ভালো লাগে, খুবই অসাধারণ এক একটা ভর্তা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার পাশে থাকবেন।